ওকে নিয়ে যান, ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে। ওর যেন ফাঁসি হয়, ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আরিয়ানকে নিয়ে আসো। এই নিন, এখানে স্বাক্ষর করেন। আপনার তো বেল হয়ে গেছে, আর আমরা চেষ্টা করছি দ্রুত আপনার ওয়াইফের খুনিকে খুঁজে বের করার জন্য। তুমি চলে যাওয়ার পর আর বাড়ি ভাড়া দিতে পারিনি। খুনের কথা শুনলে লোকে ভয় পায়, কেউ আর থাকার সাহস পায় না। এই নাও চলো। কি নাম তোমার? আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? এখানে ওর কোনো দোষ নেই। মারতে হয় আমায় মারুন আপনি। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না। আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। I say get out! Out! বাবা, ওয়ালাইকুম সালাম। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই। কে কে ছিল আমি কিচ্ছু জানি না ভাই, আমি সত্যি কইতাছি ভাই। বন্ধু তুই আসছস, এতদিন পর আসছস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। তুই বাসা কিভাবে থাকবি? আমার বাসা চল। না রে, এখানে থাকলে মনে হয় জেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি। দেখ বন্ধু, যে বাবা মাই তোর উপর দোষটা পাইতেছে, তোর ভাগ্য তো ভালো, অল্প দিনে ছাড়া পাই গেছিস। এবার চিমোটা নতুন করে সাজা। কিভাবে নতুন করে সাজাবো বল? তুই তো জানিস ও ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? বাজার করে বাসায় যাচ্ছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারা বাসায়? হ্যালো, জেনি, জেনি, তুষারকে কোথায় পাবো? যারা আছে বেড়ামারা বাজার ওই জায়গায় একটা। মোটার কোনো খোঁজ পাইছিস? 2 দিন ধরে টুটুল ভাইয়ের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। টুটুল ভাই কি বিপদে পড়ছে নাকি? ফোনটাও বন্ধ করে রাখছে, কে জানে কি করছে। শ্বশুর বাড়ির বিরিয়ানি খাচ্ছে। কে রে তুই? আমার ডেরা এসে আমার সামনে বসে পড়লি। কেমন আছেন তুষার ভাই? কে ভাই আপনি? এত নাটক করে লাভ নাই, সোজা পয়েন্টে আসি। কেন করলেন এসব? কি করেছি আমি? এই আপনি এখান থেকে জানতো। সময় বেশি না, যার কথায় এসব করলি তার নামটা বল, চলে যাও। আর তা না হয় তোকে উপরে পাঠিয়ে আরেক হায়নার খুঁজবে। আমি কিছু জানি না। আবার এতবার নিষেধ করার পরও সিগারেটটা ছাড়তে পারলো না। তোমার মনে আছে এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল। এই যে রাস্তা দাঁড়ায় যে এভাবে সিগারেট খাচ্ছে, আবার বেহার মতো সেই দু অন্যের মুখের দিক মারছেন। তো এখন কি করতে হবে? সরি বলেন। আপা আপনার সাহস তো কম না, আপনি কারে কি কইতেছেন? সরি। তোর বন্ধু মাহিন্দ্রে কল দিতেছে, কথা বল। কি
কি ঘুম ভাই? বলবি কাল সকাল 10টায় নদীর পাড়ে থাকতে। আমি যদি ওর সাথে কথা কই, আপনি কি আমার ছেড়ে দিবেন? হ্যালো দোস্ত। তুই 3 দিন ধরে ফোন বন্ধ করে রাখছিস কেন? বন্ধু আমি তো একটু বিপদে আছি। এদিকে তুষারাকে যেন মাইরে দিছে। তুই কালকে সকাল 10টায় নদীর পাড়ে আয়। লোক আমি নদীর পাড়ে দেখা করবো কোন দুঃখে? তো তুই না আমার কাছে কিছু টাকা পাইতি? তুই আমরা টাকা দিবি? হ বন্ধু, তুই কালকে আয়। তুই দয়া করে ফোনটা চালু রাখিস, আমি চলে আসবো। ঠিক আছে বন্ধু। ভাই আমার ভাই অনেক খিদা লাগছে ভাই, একটু খাইতে দাও না ভাই। আবার ফোন করে রাখছে। এই মামা চলো। ভাইজান কি ভয় পাইছে? আর আপনার ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনিই না। আচ্ছা আপনি কই যাইবেন? আপনারা আগায় দিয়ে আসি। ভাই এসব ফালতু কথা বলবেন না। ভাই দেখ, তুই আমার মারিস না। তোর কি লাগবে ক, আমি তোরে দিব। তুই তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটা। ওর বাপ দাদা খানদান পুরা বায়োডাটা আমার চাই। ভাই দেখ, আমি কিছু জানি না আর আমি কিছু করিও নাই। আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। সবার গানের একই সুর সালা, আমি বাদে পুরা দুনিয়াটাই নিষ্পাপ। তোর 2 বন্ধুকে ওপারে পাঠাই দিস। এখন সত্যি সত্যি বল তোদের সাথে আর কে ছিল? বস আমার মায়ের না, সেই লোক আম করে ডাকাতের লেগে অফার দিছি, ওই লোক আমরা চিনিও না। আপনার বাসায় কই কি আছে সবই লোক জান। আমি বারবার না করছিলাম আপনার জন্য। আমাদের বাড়িওয়ালার ছেলেটা জানি কে। তুমি বাসায় না থাকলে কেটে এসে নক করতে থাকে। সেদিন রাস্তায় আমার ব্যাগ টেনে ধর। তুমি একটা কিছু করো আরিয়ান। তুই কই থাকোস? কি নিয়ে এত ব্যস্ত থাকোস ভাই? স্মোক করবি? সিরিয়াসলি? তুই জিজ্ঞাসা করতেছিলি না এতদিন কি নিয়ে ব্যস্ত ছিল? মার্ডার করতে। মজা করার জায়গা বাস না। তুই কি সিরিয়াস? যেই মানুষ রূপী হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি, শুধু একজন বাদে। কি বলতেছিস বন্ধু? তুই জেল থেকে বেরোয় নিজেকে এইসবের মধ্যে আবার জড়াই নিলি? তোর কি জীবনের প্রতি কোনো মায়া নাই? বেশি না, তার একজনের থেকে কিছু হিসাব নেবার বাকি। কার কথা বলতেছিস? মুন্না। তোদের বাড়ি বলার ছিল? হ্যাঁ। মুন্না না, ওকে তো সামনে আনবো। তুই ওকে কুত্তার মতো মারবি। বন্ধু মার ওরে, শুট কর। নিয়া ও জেনে দিয়ে মারছে, শুট কর ওরে, ওরে শুট কর। মার ওরে। মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু। তুই কি করতেছিস? দেখ তো চেহারাটা কমন পড়ে কিনা। ভাই আমি লোকটার নাম জানি না, সামনাসামনি দেখলি ঠিকই চিনি। কেন করলি এটা? বিশ্বাস কর বন্ধু, আমার টাকার অনেক দরকার ছিল, আর আমি খুব ভালো করে জানতাম তোদের বাসায় অনেক গোল্ড ছিল। সব তো পেয়েই গেছিলি না, তাইলে জেনে রে কেন মারলি? আপনারা বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? জনি ভাই, আমার তাহলে শুট কর। আমার মানে তুই তোর জেনে ফিরে পাবি? তাহলে শুট কর। দাঁড়ায় আসুস কেন? মেরে ফেরো আমারে, শুট কর। তোরে আমি এত সহজে মারব না। মৃত্যুর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। আজ হয়তো শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। যে হায়নাগুলো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল তাদের বিচার আমি নিজ হাতে করেছি। কিছুক্ষণের মধ্যেই আমায় নিতে আস। অন্যায়ের বিচার করতে গিয়ে যে আমি নিজেও তাদের কাতারে পড়ে গেছি। হয়তো ফাঁসি হোক, তাই বললাম শেষবার। তবে ফাঁসির আগে যদি আমার শেষ ইচ্ছা জানতে চাই, আমি আবার তোমাকেই দেখতে চাইব।